আজ একটি গুরুত্বপূর্ণ মামলার রায় এলো। মধ্যপ্রদেশ হাইকোর্ট রায় দিয়েছে ভোজশালার যে সরস্বতী মন্দির, ধারের যে সরস্বতী মন্দির, সেটি যে আদতেই সরস্বতী মন্দিরই ছিল অতীতে, সেটি প্রমাণ হিসেবে মেনে নিয়েছেন এবং এখানেই শুধুমাত্র হিন্দুদেরই পুজো করার অগ্রাধিকার আছে সেটা মেনে নিয়েছেন। এর ফলে কি হলো, 2003 সালে এএসআই যে রায়টি দিয়েছিল যে এখানে মুসলিমরাও নামাজ পড়তে পারবে, তার ফলে মঙ্গলবার এই মন্দিরে পুজো হতো, সরস্বতী দেবীর পুজো হতো, আর শুক্রবার করে নামাজ পড়া হতো। এই আদেশের ফলে এটি সম্ভবত বন্ধ হবে। 11শো শতকে রাজা ভোজ এই মন্দিরটি স্থাপনা করেছিলেন এবং একটি বিরাট একটা সরস্বতী দেবীর মূর্তি ছিল এখানে। আর এই মন্দিরকে কেন্দ্র করে এখানে একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছিল এবং সেটি নালন্দার সমপর্যায়ে ছিল এবং তার খ্যাতি বহুদূর পর্যন্ত বিস্তৃত ছিল। 1300 বা 1400 সালের পরে একজন সুফি মৌলানা ইসলাম প্রচার করতে আসার পরে এটিকে আক্রমণ করা হয় এবং এটাকে ধ্বংস করে এখানে একটি মসজিদ তৈরি করা হয় অন্যান্য মসজিদের মতন। তো কিন্তু আর্কিওলজি সার্ভে অফ ইন্ডিয়ার এই বিভিন্ন গবেষণায় জানা গেছে যে এটি 11শো শতকে এটা পুরনো সরস্বতী মন্দিরই ছিল। তো এখন বিএইচপি এটা দাবি করছে যে এই মূর্তি যেটা লন্ডনে রয়েছে সেই মূর্তিটা ফিরিয়ে এনে এখানে আবার প্রতিষ্ঠা করা হোক, এরকম একটা দাবি তোলা হবে। এটা একটা ভারতের সনাতনীদের একটা বিশাল জয়। অযোধ্যা রাম মন্দিরের চাইতেও কোনো অংশে কম নয়, যদিও লড়াই এখনও অনেক বাকি। আরও কয়েকটি মন্দিরের জন্য যেরকম লড়াই চলছে, জ্ঞানবাপী মন্দির, তারপরে হচ্ছে মথুরার শ্রীকৃষ্ণের জন্মস্থান, সম্বলের মন্দির, এইগুলো আমরা যতদিন না আমরা আমাদের অধিকার স্থাপন করতে পারছি ততদিন এই লড়াইটা তো জারি থাকবে। ধন্যবাদ।